নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি গড়াই এন্টারপ্রাইজ। তো এটা কোথায়? এটা হচ্ছে কৃষ্ণনগরে জজকোটের মোড় থেকে একটুখানি হেঁটে আসলেই এই দোকানটা পড়বে, গোয়ারি বাজারের একটু আগে। আর জজকোট থেকে বেশ অনেকটাই আসতে হবে, তো হেঁটেই আসতে পারবেন, তো চলে আসবেন। আর এখানে গড়াই বাড়ির ঝুলন হয় এই গড়াই এন্টারপ্রাইজের মধ্যে। তো ভেতর থেকেও দেখা যায় এবং বাইরে থেকে দেখা যায়। তো এই যে দেখুন কি সুন্দরভাবে দ্বারকা নগরী করেছে ওনারা। তো পুরোটা দেখুন আপনারা, জলের মধ্যে যেটা মানে ডুবে গেছে এইদিকে সেইটা করেছে, আর ওদিকে রয়েছে যে নগরী, মানে যখন নগরীটা জলের উপরে ছিল তো সেই নগরীটা। তো এইটা দেখুন, এটা দেখে নিই, তারপরে আমরা যাব ওই ভেতর সাইডে। তো এটা একটু ভালো করে আপনারা দেখে নিন। আপনাদের এতক্ষণ দেখালাম যে দ্বারকা নগরী জলের তলায় তলিয়ে গেছে, সেই দ্বারকা নগরী। আর এখন চলে এসেছি যে দ্বারকা নগরী সুন্দরভাবে মাটির উপরে এবং জলের উপরে ছিল, এবং সেখানে অনেক ভগবানের কাহিনী রয়েছে, তো সেইগুলো এখানে তুলে ধরেছে। তো দেখুন জলটাও কিন্তু প্লাস্টিক দিয়ে খুব সুন্দর করে করেছে, একদম মনে হচ্ছে রিয়েল জল। আর এই হচ্ছে দ্বারকা নগরী। আর দ্বারকা নগরীর মহলগুলো প্রত্যেকটাই শোলা দিয়ে করা, আর খুব সুন্দর হাতের কাজ করা। আর প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে লিখে দিয়েছে কোনটা কি। এইটা হচ্ছে দুর্গা মণ্ডপে বিবাহ হচ্ছে। তো দেখুন দুর্গা মণ্ডপটাও সব কিছু, মানে মণ্ডপ এবং সামনে যে পুতুলগুলো সেগুলো বাদ দিয়ে প্রত্যেকটাই কিন্তু শোলা দিয়ে তৈরি, বেশ ভালো লাগছিল। আর এই যে বিশ্বকর্মার আদেশে সমুদ্রদেবের পুজো করা হচ্ছে, আর এই যে দেখুন পুজো হচ্ছে, আর সমুদ্রদেবের কাছে প্রার্থনাও করছেন শ্রীকৃষ্ণ। আর এই যে এইখানে হচ্ছে দ্বারকা নগরী, এইটা হচ্ছে পুরো দ্বারকা নগরী, মানে যেখানে তখন জল কিছুই ছিল না এবং জলের ওপরেই ছিল, খুব সুন্দরভাবে ছিল সেইটা, বেশ সুন্দর লাগছিল। ছোট ছোট টোকনগুলো একটু ফলো করবেন, লেখা রয়েছে অনেক কিছু, মানে প্রত্যেকটা জিনিসই লেখা রয়েছে। আর এই হচ্ছে ময়ূরপঙ্খী, যেটা জলের ওপর দিয়ে চলেছে, আর ময়ূরপঙ্খীটাও পুরোটা শোলা দিয়ে করা, আর ভীষণই সুন্দর লাগছিল। আর যারা করেছে হাতের কাজগুলো কিন্তু একদম নিখুঁত, মানে কোনো রকম খুঁত আপনি এসে ধরতে পারবেন না। ভীষণ সুন্দর লাগে এই কৃষ্ণনগরের ঝুলন দেখতে। তো অবশ্যই আপনারা আসবেন, আমি আজকে দেখাচ্ছি এবং কালকে নেক্সট ভিডিওতেও দেখাবো কৃষ্ণনগরেরই কিছু ঝুলন। তো একসাথে একদিনে দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম কেটে কেটে আপনাদের দেখাই। আর তার সাথে গভর্নমেন্ট কলেজের মাঠে তো রয়েছে ঝুলনের মেলা, তো অবশ্যই আপনারা চলে আসবেন দেখতে, বেশ সুন্দর লাগছিল। আর এই জায়গাটা আমার মানে পার্সোনালি খুবই ভালো লেগেছে। দেখুন লাইটগুলো, আর তার নিচে প্লাস্টিকের যে গাছগুলো ছিল, সত্যিই খুবই সুন্দর। আর এই হচ্ছে পুরো দোকানটা। তো চলে যাচ্ছি এখন আমরা বাইরে। আর বাইরেও ওনাদের সন্ধ্যাবেলার জন্য একটা স্টেজ করা হয়েছে, ওখানে অনুষ্ঠান হয়, নৃত্য পরিবেশন হয়, নানান ধরনের অনুষ্ঠান হয়। তো আমি এর আগের বার সন্ধ্যাবেলায় এসেছিলাম, আমার পেজে সেই ভিডিও আছে, আপনারা চাইলে অবশ্যই আগের ভিডিওটা গিয়ে দেখতে পারেন। তো কেমন লাগলো কিন্তু বলবেন, ঝুলনটা কিন্তু খুবই ভালো লেগেছে, আমার তো ভীষণই সুন্দর লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার জানাবেন। তো আজকের মতো এখান থেকেই চলে যাচ্ছি চিতলাঙ্গি বাড়ির দিকে। তো কৃষ্ণনগরের বেশ কিছু বাড়িতে খুব সুন্দর সুন্দর ঝুলন হয়, সবগুলোই দেখাবো, আর দেখে আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন, কারণ এই ঝুলন তো জানেনই অনেক কদিনই থাকে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।